গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। আজকে সকাল সকাল একটু পরেই ব্লগটা শুরু করছি, চা করছি। তার আগে অলরেডি আমি ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে। এখন দেখো চাটা করে নিচ্ছি, প্রচণ্ড চা পিপাসা পেয়েছে, চা খাবো। তো যাই হোক, আর জানালা দিয়ে না দেখো একটা আম গাছ তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি ভালো না, এখানে আমের কুড়িও কিন্তু এসে পড়েছে। তো আমি আর ও ভাবছি কি করে এটা থেকে আম পাড়া যায়। যাই হোক, এটা অন্যের বাড়ির গাছ, দেখে লাভ নেই। শেষ, এখন ও যাবে অফিসে, আমিও কাজ নিয়ে বসবো। তো ওকে বললাম যে চিকেনটা করে দিই, চিকেনটাও খেয়ে যাবে না, এখন বলছে যে চিকেন আমি পরে ধীরে সুস্থে খাবো। আর আজকে না একটু মুভি দেখারও প্ল্যান আছে, দেখি ইফ পসিবল, আর না হলে কালকে তো সানডে, কালকে যাবো। তো এখন আপাতত আমি ডালটা নিয়ে নিচ্ছি, ডালটা কুকারে সিটি দিয়ে দেবো, আর কিছু একটা হালকা কিছু একটা করে দেবো, ও খেয়ে যাবে, তারপর আমি কাজে বসবো। তোমরা একবার নিচে কমেন্ট করে বলো তো আমার এই নতুন ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে, আদৌ ভালো লাগছে কিনা, আর না হলে কী চেঞ্জ করতে হবে কি না। কারণ এখানে এই বাড়িতে তো সব কিছুই নতুন নতুন, সেট আপ থেকে শুরু করে সব কিছু, সময়, সিচুয়েশান, সব কিছুই। তো যাই হোক, তো এখানে দেখো ও অফিস চলে যাবে, তো ওকে ডিম অমলেট আর ডাল, আর ওনাকে একটু ঘি আর আচার দিয়ে ভাত খাবে, তো করে দিলাম, ও খেয়ে চলে গেছে। এখন আমি চিকেনটা করে নেব। ওই যে কালকে দেখছিলে যে চিকেনটা গ্রিল করেছিলাম, আর ও তো প্রায় 1 কেজির মতো এনেছিল, তো অনেকটাই রয়ে গেছে। তো প্রথম ভেবেছিলাম যে চিলি চিকেন করব, তারপর ও বললো যে বিকেলে তো মুভি দেখতে যাবো, এখন চিলি চিকেন খাবো না, মুভি দেখতে গেলে কিছু খেয়ে নেবো, এখন নর্মালি করো। তো আমি ভাবলাম আজকে একটু টমেটো সস দিয়ে চিকেনটা করি। তো দেখো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি একটু কালারের জন্য, নাথিং এলস। তো তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু এলাচ, দারচিনি, গোলমরিচ, লং দিয়ে দিয়েছি। তো এটা আগে দিলে না পরে আর আমাদেরকে ওই গুঁড়ো মশলা যেটা বলে সেটা না দিলেও হয়। তো তারপর আমি দেখো পেঁয়াজ, রসুন, আলুটা একসঙ্গে দিয়েছি, কারণ আমি সেটাও বলছি, কারণ আলুটা আমি আগে ভেজে নিইনি। যারা আলুটা ভাজার সময় পাও না কিংবা ভাজা খেতে ভালো লাগে না, তারা কিন্তু এই সময় আলুটা দিলে একদম ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো আমি মরিচ থেকে শুরু করে মরিচ, আদা, রসুন সব কিছু একটা পেস্ট করে রেখেছিলাম, আর কয়েকটা পেঁয়াজও এখানে দিয়েছিলাম, আর কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম আলাদাভাবে দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে দেখো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটুখানি লাল মরিচ, কারণ ওখানে আমি কাঁচামরিচটা একটু কমই দিয়েছিলাম পরিমাণে, আর হলুদটা দিয়ে দিয়েছি। আর নুন না আমি এখন একটু দিয়েছি, পরে আরেকবার দেবো। তো একটুখানি ঢেকে দিয়ে এখানে, আর চলো মাংসটা ওটো ধুয়ে দিয়ে গেছে, তারপরও আমি আরেকবার জল থেকে ভালো করে এটাকে জলটা ছাড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখো ঢাকনাটা উঠিয়ে একবার চেক করে নিলাম যে মশলাটা কতখানি কষানো হলো। আসলে কি বলো তো, মশলাটা যতক্ষণ না ভালোভাবে কষানো হয় ততক্ষণ কিন্তু মাংসের টেস্ট কিংবা যে কোনো সবজির টেস্ট তোমরা পাবে না। আবার কাঁঠালের ইঁচড়, রাজমা ওই জিনিসগুলো তো না, যেগুলো একটু মশলা দিলে ভালো লাগে, সেইখানে যদি মশলাটা তুমি ভালোভাবে একটু জল দিয়ে না কষিয়ে নাও, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর ধরো মাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, ওই সব কিছু। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি চিকেনটা দিয়ে দেব। প্রথম ভেবেছিলাম যে লেগ পিস দুটোকে একটু আলাদা করে ভেজে নিলে হয়তো বা ভালো সেদ্ধ হবে, তারপর ভাবলাম যেহেতু মানে দেশি মাংস হলে কি বলো তো, ওই একটু সিদ্ধ হতে টাইম নেয়, আর চিকেন হলে বেশিক্ষণ সময় লাগে না। তো তারপর ভাবলাম যে গরম জল দিয়ে ঝোলটা দেবো, তারপর অটোমেটিকলি ভালো সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বারবার আমি ঢাকনাটা এরকম করে 2-3 বার করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর মাংসটা থেকে না জল ছাড়ছে। তো ওই জন্য আমি কিন্তু নুনটা এখন পরে দিয়েছি, একদম প্রথমে যদি সবটা নুন দিয়ে দিতাম তাহলে আরেকটু জল ছাড়তো। তো যাই হোক, ঢাকনা উল্টে এই দেখো জলটা ছাড়ছে। তো এইবার আর আমি ঢাকনাটা দেবো না, এখন ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। আর মাংস রান্না করার সময় যারা আমরা ওই কাশ্মীরি লঙ্কাটা ততটা ইউজ করি না, ততটা ব্যবহার করি না, তারা কিন্তু যারা আমরা কালার পছন্দ করি, আমার মতো কালারের জন্য কিন্তু একটু তোমরা চিনি, ওই আগে যে আমি দিয়েছিলাম একটা টোটকা তোমাদেরকে বলছি, একটু চিনি দিলে না যে কোনো সবজির কালারটা দেখবে ভীষণ ভালো আসবে। আর এখানে কোনো মরিচেরও তেমন ইউজ হয় না। তো দেখো আমি একদম গরম জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম, আর হিয়ার ইজ মাই চিকেন, একদম রেডি। খেতে তো ভালোই হবে আই হোপ। আর দেখো রসুন কিন্তু আমি মিস করি না। তো দেখো সব বেড়ে আমি নিয়েছি দুপুরবেলা, মাও আজকে বাড়িতে নেই, দুপুরবেলা একটু কাজেই বেরিয়েছে। তো বাবা আসলে বাবাকে পরে খেতে দেবো।
তো আমি নিয়ে বসে পড়েছি, প্রায় 2টোর মতো বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে, মাও ফোন করে বকাবকি করছে, এই তুমি খেয়ে নাও কিন্তু, খেয়ে নাও কিন্তু। মা না আমার খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড টেনশন করে। যাই হোক, এখন দেখি দাঁড়াও খেতে কেমন হচ্ছে, ভালোই হবে অবভিয়াসলি। যাই হোক, মজা করছি। দাঁড়াও, নিজের রান্নার উপরে আমার ততটাও কনফিডেন্ট নেই, আগে খাচ্ছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, কে কে আমার মতো একটু টমেটো সস দিয়ে চিকেন রান্না করতে পছন্দ করো, একটু নিচে কমেন্ট সেকশনে বলে দিও তো। ও তো বলেছে যে ভালোই হয়েছে, কারণ ভয়েস ওভারটা তো আমি পড়ে দিচ্ছি, তো ওই জন্য আমি তোমাদেরকে বলতে পারছি। তো আমার তো ভালোই লেগেছে। তারপর দেখিও কখন আসে, আবার রেডিও হতে হবে। তো আমি একটু রেস্ট করছিলাম, তো রেস্ট করতে করতেই দেখি প্রায় 5টা ঘড়িতে বাজতেই চলেছে, 4:20 মতো বাজে। আর ভাইকেও একটা জিনিস পাঠাতে হবে, ওই জন্য একটু আগে বেরোতে হবে। আই হোপ যেন কোনো কিছু মিস না হয়ে যায় মুভিটার। আর কোন মুভিটা দেখছি সব তোমাদেরকে বলবো, গেলেই তোমরা দেখতে পাবে অবশ্যই। তো যাই হোক, এখন একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর ঝটাপট রেডি হয়ে নি। আর ওর জন্য টেবিলে অলরেডি ভাতটা বেড়ে রেখেছি, ও আসলেই খেয়ে নেবে। তো খেতে খেতে আমিও রেডি হয়ে যাই। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, আর এই দেখো পেছনে যে বেড কভারটা পাতা আছে, কি ভালো লাগছে না দেখতে, একদম রেডের মতো, মানে প্রচণ্ড ভালো লাগে। বিয়ের প্রথম না এই রেড, সব কিছুতে একটু একটু রেড থাকলে মনটাও ভালো লাগে, সত্যি বলছি। তোমরাও বুঝবে যখন তোমরা এক্সপিরিয়েন্স করো। তো যাই হোক, এই বেড কভারটার কথা কেন বলছি, কারণ আমি বিয়েতে যা যা বেড কভার পেয়েছি না, সব মানে কোনোটাই সুতি নয়। তো একটু দাঁড়াও, ভাই ফোন করছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলছিলাম, তো এই বিয়েতে যা যা বেড কভার পেয়েছি সব ওই মানে সুতি নয়, তো সুতি জাস্ট 1-2ই পেয়েছি। তো গরম পড়ছে, তো ওই জন্য সুতি বেড কভার ছাড়া প্রচন্ড মানে গরম লাগে সুতি বেড কভার না হলে। তো ওইগুলি থেকে একটা আমি এই বেড কভারটা নামিয়েছি। কি ভালো লাগছে দেখতে, তাই না? মনে হচ্ছে ও এসে পড়েছে, দাঁড়াও দেখি। ও চলে এসেছে। ও চলে আসার পর ওকে খাবারটা আমি বেড়ে দিয়েছি, তারপর ওকে বললাম যে তুমি খাও। খেতে খেতে আমি রেডি হয়ে তো বলো, জাস্ট শার্টটা চেঞ্জ করবে আর কোনো কিছু না। তো সময়টা আমারই লাগবে। তো চলো গিয়ে এবার রেডি হয়ে নেই তাড়াতাড়ি। এবার দেখো এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা না কিছুদিন আগে তোমরা ওই বাবা মার অ্যানিভার্সারির ব্লগটা দেখেছো, আমি যেখানে বলছিলাম যে 2-3টে আমি নতুন কুর্তি নেব। তারপর ও আমাকে বলেছিল যে চলো ট্রেন্ডসে যাই, ট্রেন্ডস থেকে ভালো ভালো 2-3টে কুর্তি নিয়ে নাও। তো ওখান থেকেই ও 3টে কুর্তি আমাকে কিনে দিয়েছিল, ওই পছন্দ করেছে। তার মধ্যে এই কুর্তিটা, এই কালারটা ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, তো সেটাই পরেছি আজকে যেই মুভিটা দেখতে যাব। আমি কিন্তু ট্রেলারটা অলরেডি দেখে নিয়েছি, আর ও কিন্তু ট্রেলার কিছুই দেখেনি। তো ও বললো যে আমি মুভি দেখার আগে কোনো সময় ট্রেলার দেখি না, ওর নাকি ভালো লাগে না দেখতে, সাসপেন্স চলে যায়। ট্রেলার দেখলে যে কী সাসপেন্স চলে যায় আমি বুঝি না। তো যাই হোক, যার ব্যক্তিগত ব্যাপার, ভাই আমার কথা বলে লাভ নেই। তো যাই হোক, একদম রেডি হয়ে যাচ্ছে। আর ও না ওখান থেকে বলছে এই তাড়াতাড়ি রেডি হও, মুভি যেন 5 মিনিটও যেন না চলে যায়। যদি চলে যায় তারপর কিন্তু তোমাকে কিন্তু আজকে আমি কিছু খাওয়াবো না। তো যাই হোক, মজা করছি। তো প্রচুর 5টা বাজতে প্রায় 10-15 মিনিট বাকি। তো এখান থেকে যেতে আমাদের একটু ট্রাফিক থাকবে, তো ওই জন্য আই থিঙ্ক 15 মিনিট, 10 থেকে 15 মিনিট তো লেগেই যাবে, না হলে কিন্তু খুবই কাছে। তো যাই হোক, তো ওকেও বলছে যে তুমিও রেডি হয়ে নাও। তো ও বলছে এই ক্যামেরাটা অন। আর এখানে দেখো আমার চার্জারটার উপরেও বসে গেছে, ও অলওয়েজ এটাই করে। তো যাই হোক, ওকে আমি শার্টটা দিলাম যে তুমি এই শার্টটা পরো। ও না কিছুতেই চেঞ্জ করতে চায় না, মানে অফিস থেকে এসে যদি কোথাও যাওয়ার থাকে ও সেটা পরেই চলে যেত। তো আমি বললাম আজকে যেহেতু একটু মুভি দেখতে যাচ্ছি, একটু চেঞ্জ করে নাও। আর এই যে প্যাটার্নটা দেখছো, সেটা কিন্তু আমার মানে মুক্তোর প্যান্ডেন্ট। আমি বিয়ের আগে না এটা নিয়েছিলাম। কোথাও যদি হঠাৎ করে বের হই, অলওয়েজ তো মানে সোনার গয়নাটা পরা যায় না, আর পরতে কমফোর্টেবলও ফিল করি না আমি, বিশেষত যখন বাড়ি থেকে বের হই আমার না প্রচণ্ড ভয় লাগে। তো যাই হোক, নতুন নতুন তো আই থিঙ্ক অভ্যেস হয়ে যাবে। তো চলো এবার যাওয়া যাক ভেতরে। তো আমার তো আজকে ভারী মজা লাগছে। আজকে যে মুভিটা দেখবো, তোমরা হয়তো অনেকেই দেখেছো। এই তোমরা যারা আজকের মুভিটা দেখেছো নিচে কমেন্ট করে বলবে তো কার কেমন লাগছে, কার কেমন লেগেছে মুভিটা। আমার তো আচ্ছা চলো গিয়ে দেখি আগে, তারপর তোমাদেরকে বলি। ট্রেলার তো আমার ভালোই লেগেছে, আর সবচেয়ে মুভিটা থেকেও না ট্রেলারটার মধ্যে সবার অ্যাক্টিং আমার
দারুণ লেগেছে। তো যাই হোক চলো এখন উপরে যাওয়া যাক। হাতে আর মাত্র 5 থেকে 6 মিনিট বাকি, 4:54 বাজে, তো 6 মিনিট, হ্যাঁ 6 মিনিটই বাকি আছে। চলো এবার হলে তাড়াতাড়ি ঢুকে পড়ি। যদি মুভিটা স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু ও বলবে যে আজকে আমি মুভি দেখবো না, আর তোমাকে কিছু খাওয়াবো না কি না দেবো না। তো যাই হোক মজা করছি। আরে কার মার মায়া গোন বইরেছে মাটির মধ্যে। আমি কি খাওয়া দরুম দা জল মিষ্টি এই এডিসে করে দিছে এটা কি চা কোন মিষ্টি? ওই এদি এদিকে ক্ষীরসাগরও নাই, দইও নাই, তুমি খাও। মারে মারে। এক্ষুনি জাস্ট ঘরে ঢুকলাম। তো ঘরে ঢুকে আগে মায়ের জন্য মিষ্টি এনেছিলাম, মিষ্টি আর ক্ষীর, তো মায়ের খুব পছন্দের সেটা এনেছিলাম। তো মাকে দিয়েই চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য। তো ওইখানে না মুভি দেখে বেরিয়ে না আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ রাস্তায় প্রচন্ড ভিড় ছিল। তো ওই জন্য ফোনটা ধরে ব্লগটা করতে অসুবিধা হচ্ছিল, তো ওই জন্যই। তো আজকে তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কোন মুভিটা আমরা দেখেছি, আর যদি না বুঝতে পারো আমরা দেখেছি শয়তান। তো আমাদের প্ল্যানটা না হঠাৎ করে হয়ে গেছিল যে আজকে চলো না মুভি দেখতে যাই, আর হঠাৎ করে প্ল্যান করলে সেটাই কাজে লাগে, তাই নয় কি বলো? তো যাই হোক, মুভিটা আমি বলবো যে ইট ওয়াজ গুড, মানে আউট অফ 10 ধরো আউট অফ 6 সবটা মুভি ভালো ছিল, কিন্তু কোনো একটা জায়গা না ওরা একদম মানে ওই জায়গাটাকে বেশি টেনে নিয়েছে। আর একদম লাস্টে ওরা যদি আরেকটু ইন্টারেস্টিং করতো তাহলে ভালো ছিল। আর পুরো মুভিটার মধ্যে অজয় দেবগন ওয়াজ লুকিং গুড। যাই হোক, সবাইকে খুব ভালো লাগছিল। তো তোমরাও আমি বলবো যে মুভিটা একবার দেখে এসো, আর না হলে এখন তো মুভি কিছুদিন পর ওটিটিতে চলেই আসে, তো ইউ ক্যান ওয়াচ। তো যাই হোক চলো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। টাটা।